ধানের শীষ, নৌকা, লাঙ্গল, দাঁড়িপাল্লা বাংলাদেশের নির্বাচনে চারটি প্রধান প্রতীক, জনপ্রিয় প্রতীক। দেশের সংসদ নির্বাচনের ইতিহাসে বেশিরভাগ ভোটই পড়ে এই চারটি প্রতীকে। কিন্তু নির্বাচনের অন্য প্রতীকগুলোর অবস্থা কী? ধানের শীষ, নৌকা, লাঙ্গল আর দাঁড়িপাল্লার বাইরে আর কোন কোন প্রতীকে জিতে বাংলাদেশের সংসদে প্রবেশ করেছেন প্রার্থীরা? পুরনো সেই ভোটের কথার আজকের পর্বে আমরা কথা বলবো সেই সব মার্কা বা প্রতীক নিয়ে যেগুলো ধানের শীষ, নৌকা, লাঙ্গল আর দাঁড়িপাল্লার দাপটের মধ্যেও বিজয়ী প্রার্থীর প্রতীক হতে পেরেছে। স্বাধীনতার পর বাংলাদেশ পেয়েছিল নতুন এক নির্বাচনী প্রতীক, সেটি মশাল, জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদের নির্বাচনী প্রতীক। 1973-এর নির্বাচনে আওয়ামী লীগ ও নৌকার দাপটের মধ্যেই মশাল মার্কা নিয়ে জাসদের প্রার্থীরা 4টি আসন পেয়েছিল। মশাল তখন থেকেই বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতীক। মুসলিম লীগ বাংলাদেশ হওয়ার আগে থেকেই ক্ষয়িষ্ণু, তাদের নির্বাচনী প্রতীক হারিকেন। হারিকেন নিয়ে বাংলাদেশের ইতিহাসে দুটি নির্বাচনে মুসলিম লীগের প্রার্থীরা জিতে সংসদে গেছেন, 1979 ও 1986। 1979 সালের দ্বিতীয় সংসদ নির্বাচনে মুসলিম লীগ ইসলামিক ডেমোক্রেটিক লীগ বা আইডিএল নামের একটি ইসলামিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে 20টি আসন পেয়েছিল। সেই আইডিএল ছিল মূলত জামাত ইসলামী, নেজামে ইসলামী, খেলাফত রাব্বানী পার্টি ও ডেমোক্রেটিক পার্টির নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি ধর্মভিত্তিক রাজনৈতিক প্ল্যাটফর্ম। আইডিএল সেই নির্বাচনে মুসলিম লীগের হারিকেন প্রতীক নিয়েই নির্বাচন করেছিল। তাদের আসন ছিল 6টি, মুসলিম লীগের 14টি। মুসলিম লীগ এরপর 1986 সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে হারিকেন মার্কা নিয়ে নির্বাচন করে 4টি আসন পায়। সেটাই শেষ। এরপর আর মুসলিম লীগ সংসদে হারিকেন মার্কা নিয়ে প্রবেশ করতে পারেনি। 86 নির্বাচনে বিএনপি ছিল না। সেই নির্বাচনে আওয়ামী লীগের নৌকা, জাতীয় পার্টির লাঙ্গল আর জামাত ইসলামীর দাঁড়িপাল্লার বাইরে মুসলিম লীগের হারিকেন, ন্যাপ মোজাফফরের কুড়েঘর, জাসদ রবের মশাল, জাসদ সিরাজের হাতপাখা, ওয়ার্কার্স পার্টির হাতুড়ি, কমিউনিস্ট পার্টির কাস্তে, ঐক্যন্যাপের গরুর গাড়ি নির্বাচনে জয় তুলে নিয়েছিল। 1991 নির্বাচনে শেষবারের মতো কমিউনিস্ট পার্টি সংসদে আসন লাভ করে, যদিও সে নির্বাচনে তারা আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে। তবে ওয়ার্কার্স পার্টি তাদের হাতুড়ি মার্কা নিয়েই সংসদে প্রতিনিধি পাঠায়। 1991 নির্বাচনে ইসলামী ঐক্য জোটের প্রার্থী সংসদে এসেছিলেন মিনার প্রতীক নিয়ে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন নিজস্ব প্রতীক নিয়ে, এটা আপনারা সবাই জানেন। 1991 সালের সংসদ নির্বাচনে ধানের শীষ, নৌকা, লাঙ্গলের বাইরে ইসলামী ঐক্য জোটের মিনার প্রতীক জয় পেয়েছিল। স্বতন্ত্ররা জিতেছিলেন নিজস্ব প্রতীকে। এছাড়া জাসদ সিরাজ জিতেছিল হাতপাখা প্রতীক নিয়ে। 1996 সালের 15 ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে ফ্রিডম পার্টি কুড়াল প্রতীক নিয়ে 2টি আসন পেয়েছিল। এই ফ্রিডম পার্টি 1988 সালের চতুর্থ সংসদ নির্বাচনে কুড়াল প্রতীকে 2টি আসন পেয়েছিল। 1996 নির্বাচনে নৌকা, ধানের শীষ, লাঙ্গল ও দাঁড়িপাল্লার বাইরে জাসদ রব আসন পেয়েছিল পদ্মফুল প্রতীকে। এছাড়া ইসলামী ঐক্য জোট জিতেছিল তাদের মিনার প্রতীকে। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন পুরোপুরি হয়ে যায় জোট নির্ভর। বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি ও ইসলামী ঐক্য জোট নির্বাচন করেছিল বিএনপির ধানের শীষ প্রতীকেই। তবে জোটের অন্যতম শরিক জামাত ইসলামী নির্বাচন করেছিল নিজস্ব প্রতীকে। 4 দলীয় জোট 2/3 আসনে জয় পেয়েছিল। 2001-এর নির্বাচনে এর বাইরে কৃষক শ্রমিক জনতা পার্টির কাদের সিদ্দিকী জিতেছিলেন নিজ দলের প্রতীক গামছায়। নির্বাচনের পর বিএনপি থেকে বেরিয়ে বিকল্পধারা নামে নতুন একটা দল করেছিলেন বদরুদ্দোজা চৌধুরী। তার ছেলে মাহি বি চৌধুরী মুন্সিগঞ্জের উপনির্বাচনে জিতেছিলেন দলীয় প্রতীক কুলা মার্কায়। 2008 সালে জনপ্রিয় মার্কাগুলোর বাইরে সংসদে নিজ দলের প্রতীক ছাতা মার্কায় জিতে এসেছিলেন এলডিপির অলি আহমেদ। এছাড়া পুরো নির্বাচনেই ছিল নৌকা, লাঙ্গল, ধানের শীষ আর দাঁড়িপাল্লার জয় জয়কার। 2014 সালের ভোটারবিহীন নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বা বিএনএফের এক প্রার্থী। তিনি গুলশানের ঢাকা 17 আসন থেকে জিতেছিলেন টেলিভিশন মার্কায়। 2008 সালে নির্বাচন কমিশনে প্রতীকসহ রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের বিধান করা হয়েছিল। এরপর থেকে এ পর্যন্ত নির্বাচন কমিশনে প্রতীকসহ নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 63টি। দর্শক, আর কদিন পরেই সংসদ নির্বাচন।
নির্বাচনের আগে দেশের নির্বাচনী ইতিহাসের বিভিন্ন ইন্টারেস্টিং গল্প ও বিষয় তুলে ধরছি আমরা চর্চায়। পুরনো সেই ভোটের কথার পরের পর্বে আমরা আপনাদের জানাবো নতুন কোনো গল্প। আপনারা চর্চার ফেসবুক ও ইউটিউব পেজে চোখ রাখুন।